ও খেলে দেখে বুক ফুরফুরে জায়গায় বলে মারামারি হয়েছে, আমি তো জানি না। দর্শক ভাবুন তো, একটি ফুটবল ম্যাচ শেষ হয়েছে হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু সেই ম্যাচের রেশ গিয়ে পৌঁছেছে বাংলাদেশের একটি শহরে, আর তর্ক বিতর্ক মুহূর্তেই রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এমন ঘটনাই ঘটেছে সিরাজগঞ্জ পৌর শহরে। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শেষ পর্যন্ত ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং ব্যাপক ভাঙচুরে গড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 12 থেকে 15 জন, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি ও দোকানপাট। দর্শক, কি এমন ঘটেছিল যে শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ নিয়ে তর্ক এত বড় সংঘর্ষে পরিণত হলো? কেন রাতের অন্ধকারে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক, আর শেষ পর্যন্ত কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ? ভিডিওটিতে থাকছে পুরো ঘটনার বিস্তারিত, তাই শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আমি ব্রাজিল সমর্থক, আমরা আর্জেন্টিনার পতাকা ওদের চুরি হয়েছে, আমরা তো সেটা জানি না। আমাদের ডাক দিয়েছে, আমরা গেছি, ওরা দলবদ্ধভাবে ছিল, মারামারি শুরু করে। এই প্রেক্ষিপ্তে আমার মাথায় ওরা বাড়ি। খবর নিয়ে জানা গেছে সিরাজগঞ্জ পৌর শহরের আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 12 থেকে 15 জন আহত ও কয়েকটি বাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। রাতে শহরের মিরপুর মহল্লার দুই দলের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আর্জেন্টিনা ও মিশরের খেলা শেষে রেফারির পক্ষপাতিত্ব নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে 5 থেকে 7টি বাড়ি ও মুদি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মিশরের খেলা নিয়ে তর্ক বিতর্ক হয়, আর এ তুচ্ছ ঘটনা নিয়েই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জনমনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি বলে তিনি জানান। এদিকে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রেফারি ফাসোয়া লিতেক্সিয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলার আবেদন করেছেন মোহাম্মদ রাকিব হাসান নামে নোয়াখালীর এক মিশর সমর্থক। আর্জেন্টিনা মিশর খেলাটি হয়েছে, সেখানে আমি মিশর সমর্থক ছিলাম। আমার অভিযোগটা হচ্ছে যাই, ফিফার মতন 48টা দল নিয়ে খেলা এত বড় একটা আন্তর্জাতিক সংস্থা, তারা কিভাবে দিনে দুপুরে এরকম ডাকাতি করতে পারে? তারা হচ্ছে যাই, এটা কোনো খেলাই করে না যে কে সেরা কে না সেরা, এটা প্রতিযোগিতার কোনো খেলাই না। এটা হচ্ছে জাস্ট একটা দলকে জিতানোর জন্য আনুষ্ঠানিকতা। তারা একটা দলের নিশ্চিত গোলকে তারা ফাউল করে দিছে এবং সেটা বাদ দিয়েছে। যদি সেটা গোলে হয়ে থাকে, তারা সাথে সাথে রেফারি আওয়াজ দিবে এবং বাঁশি বাজিয়ে সেটাকে না করবে। কিন্তু সেটা হচ্ছে যাই, তারা যখন গোলটা করে দিচ্ছে তার 3 মিনিট পরে তারা এটাকে বাতিল করছে। সুধারাম মডেল থানায় 5 কোটি টাকা ক্ষতিপূরণ সহ ফিফা থেকে দোষীদের প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়। আবেদনের বাদী মোহাম্মদ রাকিব নোয়াখালীর সদর উপজেলার করমুল্লাহ এলাকার মান্দারতলি গ্রামের মোহাম্মদ সিরাজ মিয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বাদী রাকিব সহ সাক্ষীরা স্থানীয় করমূল্য বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচটি দেখছিলেন। ম্যাচে রেফারির ইচ্ছাকৃত পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়ে একটি বিশেষ দলকে সুবিধা দিয়েছেন, যার ফলে মিশর পরাজিত হয়। রাকিব দাবি করেন, ম্যাচে অন্যায়ভাবে পেনাল্টি দেওয়া হয়েছে এবং মিশরের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে। মিশরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে অন্যায় সিদ্ধান্ত নিয়ে ম্যাচের ফলাফলকে প্রভাবিত করা হয়েছে। অভিযোগে বাদী জানান, ফিফার সভাপতি ও সংশ্লিষ্টরা আন্তর্জাতিক ফুটবলের এই ম্যাচ নিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রতারণা করেছেন। এতে মিশরের কোটি কোটি দর্শকের আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছেন তারা। তিনি উল্লেখ করেন, পক্ষপাতমূলক এই আচরণের কারণে তিনি সহ মিশরের সাধারণ সমর্থকেরা চরম মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য তিনি ফিফার কাছ থেকে 5 কোটি টাকার ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দুপুরে বাদী মোহাম্মদ রাকিব জাগো নিউজকে বলেন, থানায় মামলা দিতে গিয়ে ব্যর্থ হয়েছি। পুলিশ যেহেতু মামলা গ্রহণ করেনি, তাই আমি একাই অভিযোগ নিয়ে আদালতে যাব। প্রয়োজনে মানববন্ধন সহ বিভিন্ন সামাজিক কর্মসূচিও পালন করব। সুধারাম মডেল থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম অভিযোগের বিষয়ে বলেন, আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বা ফিফার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইনি এখতিয়ার স্থানীয় থানার নেই। বিষয়টি অভিযোগকারীকে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজনে তাকে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে এইভাবে যারা ঝগড়া করে তাদের কি করা উচিত, এ নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।